साथ मन की बात खुद सुनिए दूसरों को सुनाते जाइए। आजकेर कहानीटा हलो छोट्ट एक ग्रामे मिठू और तार मा रूपा बास करत। मिठू एकदा एक दिन स्नान सेरे चुल छेड़े खाटेर ऊपर शुए पड़े। कोथा थेके एकटा छोट्ट एकटा साप एसे मिठूर चुलेर भुचार मध्य ढुके जाए। कारण बाइरे एतई गरम जे ओखाने ठंडा पेये सापटा आर बेरोते चाइछे ना। किछुक्षण पर मिठुर मा रूपा मिठूके डेके बोललो, ताड़ाताड़ी ओठ, बेजे देबो तोर खोपा। एबार किछुक्षण पर मिठुर मा रूपा बेजे दिल खोपा, किन्तु सापटा जे चुलेर भितर आछे सेटा मिठुर मा लक्ष्यई करते पारलो ना। आर सापटाओ बेरोते चाइलो ना, कारण ओखान तो ठंडा भरा। ओ घुमिয়ে पड़लो ओखाने। কিছুক্ষণ পর মিঠুর বন্ধুরা এলো আর মিঠুকে বলল, মিঠু তোর পুতুলের বিয়ে দিবি না আজ, চল। তারপর মিঠু মিঠুর মাকে বলল, মা আমার পুতুলের বিয়ে, আমি ওদের সঙ্গে গেলাম, ওদের সঙ্গে। এবার গিয়ে ওখানে বিয়ে ঠিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে পুতুল তো দিয়ে দিতে হবে। যখনই পুরোহিত বলল, মিঠু তোমার পুতুলটা দিয়ে দাও, তখনই জল পড়তে শুরু করলো আর কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর ঠান্ডা হলো। ঠান্ডা হয়ে তার পুতুলটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে মায়ের কাছে চলে মাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, মেয়েদের শ্বশুর বাড়ি কেন যেতে হয়? তখন বলল যে বিয়ের পর সমস্ত দায় দায়িত্ব তার স্বামীর বা তার শ্বশুর বাড়ির লোকের। এই কথা সাপটা শুনে টুক করে বেরিয়ে সাপের মায়ের কাছে পৌঁছে গেল। এবার সাপের মাকে গিয়ে বলল যে, হ্যাঁ বাবা, হ্যাঁ মা, এরকম ব্যাপার, যদি আমি আমি বিয়ে করি তাহলে কি তার দায় দায়িত্ব সব আমার নিতে হবে? তা বলছে, হ্যাঁ বাবা, তাই নিতে হবে। এবার সাপটাকে বলেছে সাপের মা। এবার সাপ মনে করছে, আমিও তো মিঠুর সঙ্গে 7 পাকে ঘুরেছি, তাহলে মিঠু তো আমার স্ত্রী হয়ে গেল, তাহলে ওর দায় দায়িত্ব সব নিতে হবে আমার। এখন কি করা যাবে? এখন ওই সাপটা মিঠুর পিছনে পিছনে ঘুরতে থাকলো, ঘুরতে থাকলো। এইবার ঘুরতে থাকলে এবার সাপটা মিঠু যেখানে যাবে সাপটাও সেখানে যাবে। এই বিশাল একটা ইয়ে হয়ে গেল। এবার একদিন একটা মিঠু আর মিঠুর সখীগণ মানে বন্ধুবান্ধব খেলতে গেল জঙ্গলে। আর সেইখানে একটা ছেলে এসে মিঠুর হাত ধরে নিল। আর হাত ধরে নিলে সাপটা সেই তাড়া কি, হ্যাঁ, সাপটা সেই তাড়াতে লোকটাকে তাড়িয়ে দিল। এবার বন্ধুরা জিজ্ঞাসা করতে লাগলো, আরে মিঠু, সাপটা কি তোর বন্ধু হয়? হ্যাঁ, তোর কি একে চিনিস? তো বলছে, আরে আমি তো আজ প্রথম দেখলাম একে, তাছাড়া আমার বন্ধু হতে যাবে না। এই কথা বলে মিঠু চলে গেল। কিছুদিন পরে আবার মিঠুকে এরকম বিরক্ত করতে থাকলে সাপটা আবার তাকে তাড়া করে বলল। আস্তে আস্তে মিঠু বড় হলো। তাকে বিয়ে দেওয়ার জন্য মিঠুর মা পারতো ছেলে দেখছে। যেই ছেলে আসুক না কেন সেই ছেলেকে সাপটি তাড়িয়ে দেয়। এবার মিঠুকে বিয়ে করতে কেউ পারে। পুরো গ্রাম ভর্তি লোক লুটে গেল যে মিঠু সাপের সঙ্গে থাকে। মিঠু বিয়ে যেতে পারছে না। মিঠুর মা চিন্তিত হয়ে পড়লো এবং অবশেষে ভাবলো যে আমি একটা ওঝা ডেকে নিয়ে এসে যা করার করতে হবে। তো ওঝা এলো, দিন বাজিয়ে সাপকে আহ্বান জানালো। সাপগুলো এলে সাপকে ভালো করে বুঝিয়ে তোমরা যদি মিঠুর পিছন না ছাড়ো তাহলে আমি টুকরায় ভরে তোমাদের নিয়ে চলে যাবো। সাপগুলো সেই থেকে মিঠুকে ছেড়ে চলে গেল আর মিঠুর সঙ্গে কোনোদিন দেখা করলো না। আর মিঠুর বিয়ে হয়ে গেল, সুখে শান্তিতে সংসার করতে থাকলো।